রিসেন্টলি একজন আমেরিকান ইনফ্লুয়েন্সার অস্ট্রেলিয়াতে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন। ওই ইনফ্লুয়েন্সারের নাম হচ্ছে স্যাম জোন্স। তিনি তার ইনস্টাগ্রাম টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যায় তিনি একটি বেবি ওম্বেটকে তার মায়ের কাছ থেকে স্ন্যাচিং করে ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছেন। মা ওম্বেট তখন পেছন পেছন ছুটে আসছিলেন। স্যাম ক্যামেরার সামনে বাচ্চাটিকে ধরে বলে, তোমার মা ওখানেই আছে, দাঁড়াও, তোমাকে এখনই ছেড়ে দিচ্ছি। সো ভিডিওটি ছিল এতটুকু পর্যন্তই। তারপর স্যাম সেই হোমবেটের বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং তার মায়ের কাছে পৌঁছে দেয়। কিন্তু সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায় তখনই, যখন ভিডিওটি তিনি আপলোড করার পর অনেক ভিউ হয় এবং এটা পুরো অস্ট্রেলিয়াতে একটা আউটরেজ তৈরি করে। আমরা হয়তো আউটরেজ শব্দটার সাথে পরিচিত না। আউটরেজ মানে হচ্ছে যখন কোনো একটা বিষয়ে সারা দেশের মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করে, মানুষ প্রচণ্ড রাগ বা অসন্তোষ প্রকাশ করে, অথবা মানুষ যখন কোনো ঘৃণা বা নিন্দা প্রকাশ করে, সেটাকে বোঝানোর জন্য আউটরেজ শব্দটা ব্যবহার করা হয়। তো এই শব্দটা আমার কাছেও খুব নিউ ছিল। সবথেকে আশ্চর্য এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্বয়ং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী এই বিষয়ে রেসপন্স করেছেন এবং তিনি কি বলেছেন সেটা জানলে আপনারা খুবই অবাক হবেন। তিনি বললেন, একটা মা ওম্বেটের কাছ থেকে বাচ্চা ছিনিয়ে নেওয়া খুবই অমানবিক। তোমার যদি সাহস থাকে তাহলে তুমি একটা কুমিরের বাচ্চা তুলে নাও, তাহলে বুঝতে পারবে। এটা দ্বারা উনি অ্যাকচুয়ালি কি মিন করতে চাইছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইতোমধ্যে। উনি বোঝাতে চাচ্ছেন যে একটা অসহায় ওম্বেটের বাচ্চা তার মায়ের কাছ থেকে নেওয়া খুবই সহজ, কিন্তু আপনি চাইলে একটা বাঘের বাচ্চাকে বাঘের কোল থেকে নিয়ে আসতে পারবেন না, বা একটা কুমিরের বাচ্চাকে কুমিরের কাছ থেকে নিয়ে আসতে পারবেন না। এবং এই যে বিষয়টা অমানবিক, মায়ের কাছ থেকে তার বাচ্চাকে ছিনিয়ে আনা, এই জিনিসটা তিনি চোখে আঙুল দিয়ে সারা দেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন। এবং ওই ইনফ্লুয়েন্সারকে অস্ট্রেলিয়া থেকে বের করার জন্য অলরেডি 20,000 মানুষ একটা পেপারে সাইন করেছে। ক্যান ইউ ইমাজিন? আর আমাদের দেশে অ্যানিমেলদের কথা বাদই দিলাম, মানুষের জীবনের মূল্যটা কি রইল?